আমি এখানে পেঁচা করে না মায়ের দেখছি পোলাবান, তারপর আমি শুনছি খানিক পরে আমার টিউল নাই কেন নিচে কোয়া করতাম না, কিন্তু কানাডার মধ্যে এই ধরনের লোক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন বিগত কিছুদিন আগে আমরা আদিবাসী প্রায় 7টা পরিবারের বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় আমরা তাদের একটা বিশুদ্ধ পানির সুব্যবস্থা করে দেই। অনাকাঙ্ক্ষিত ভাবে আসলে বরাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে, কে বা কাহারা আল্লাহ আল্লাহ দেখতেছেন, কে বা কাহারা কলটা ভেঙে নিয়ে চলে গেছে, চুরি করছে। প্রসঙ্গ দেখছেন কল আছে। আমি একটা কথা কই, আমরা এই যে প্রত্যেকটা দিনই তোর মনে কর যে একটা দুইটা পর্যন্ত আমরা দোকানের মধ্যে সুট আসতে কোন দিক দিয়ে দোকানের মধ্যে খোলা সবই না আড্ডা দিতেছে, চা খাইতেছে, একটু মাছ মারতেছে, এই লেখার বাগানখানা কিন্তু একটা লাইট আছে, লাইটটা জ্বলে প্রতিদিন। হ্যাঁ, লাইট মনে করতে আমি এখানে পেঁচা করে না মায়ের দেখছি পোলাবান, তারপর আমি শুনছি খানিক পরে আমার টিউল নাই কেন নিচে কোয়া করতাম না, কিন্তু কানাডার মধ্যে এই ধরনের লোক আছে। পর্যন্ত রাত্রে যদি দোকানে ঢুকতে 3টা বাজে, কে এই কাজটা করলো? একটা পানির একটা ব্যবস্থা এটাও এরকম করে, ভিতরে পানি আসলো না, শব্দটা বোঝা যায় নাকি খালি মনে করছে আপনার তোর এটা পাকা করবো দেখা তোর এই যে পাইপ দিছে উপরে রড দিছে, যেন পাইপ পাকাটা করে আনলে ওই রডের মধ্যে যায় ঠেকে, এর জন্য পাইপ উপরে দেওয়া হয়েছে। আমি এদেরকে বলছি মাটি কাটার জন্য অতি দ্রুত মাটি কাটছে, কিন্তু আমি বলছি এত মাটি হবে না, এই যেটার পরিমাণে মাটি কাটবেন যেন পরবর্তীতে পাকার জন্য নিচে না পড়ে। এখন এর আগে নসিব দেখেন কি বল আসলে মানুষ না না তা তো না, খুব কাছাকাছি মানুষ নিছে, যারা এখানে কে কখন থাকে, কে কখন কি করে সব জানে, এরকম ব্যক্তিরা নিছে। নাই কিন্তু 6 মাস পরে কবে জিনিসটা কিনে নিয়েছি আমরা ফিডিং করি, মানে এটা সুরের কথা আমি বলে দিলাম। ভাঙছে না, সরাসরি ভাঙ্গা নিচ্ছে, কাটছে না কারণ নাই মুসরা মারছে না, ভাঙ্গা গেছে। ও পাকা করার কথা ছিল দেখে উপরে প্লাস্টিক দিছিলাম, এর উপরে রড দিছিলাম, যেন পাকা করলে রড পর্যন্ত থাকে, রড থাকে। আমি পেঁচাপ করে গেলাম 2:30 বাজে, ওই মোবাইল দেখে গেছি আর এটা সম্মান চুক্ত না আমার মানুষ ঘুম পারি কেন মানুষ যাক না, তাহলে আর ইনু কোন ধার চুপ যাবো আপনারা বিচারটা করেন। কদি পছন্দ কাজটা কেমন হয়েছে আসলে, এটা কি মানুষের কাজ করছে যে এই কাজটা করছে এত কষ্ট করে? এই অস্ট্রেলিয়ান প্রবাসী আমাদের এক বড় ভাই আবু শিল কামরুজ্জামান ভাই, এদের একদম পাকা সব ব্যবস্থা একটা কলের ব্যবস্থা করে দিছিল। লোহা ছিল কতটুকু জানো? ওই যে আমাদের যে পাকাটা হবে, যেন পাকাটার মনে করেন 4 আঙ্গুল নিচে লোহাটা থাকে, উপরে লোহা, কারণ এখানে তো সম্পূর্ণ মাটি হবে, মাটি হওয়ার উঁচা হয়ে এখানে পাকা হবে, এর জন্য আমরা ওই পর্যন্ত প্লাস্টিক দিচ্ছিলাম, এর উপরে লোহা দিয়ে তারপর বর্ষা দিনে চলে গেলে কল নিয়েছে, এটা কল ভাঙিয়ে চুরে নিয়েছে, আমি জানি না, আজকে শুনলাম। আর 2 দিন হয় নিচে, 2 দিন না 2 দিন হয় জল খেতে চার করতেছে, এটা মানুষ সহ্য হইতেছে না, কথাটা বুঝছেন? যেটাই খুব কাছের মানুষের নিচে হিংসাত্মক কিনে নিয়ে আসি গাড়ি, এই যে একটু আমি কই দিলাম একে কারেন্ট কইলে কি আমি যেন কাম করছি এক বিয়াচ্ছি মাস্টার ওই কি করবো আমি আগে কইছি, আর এটা তোমার ওটা কই না, তুমি নিলে কি আমি দেখি নাই, একেবারে ভুগলের মাঝে নিছে। ঠিকই আছে, এটা এলাকার লোকে নিছে, কাছে করলে কোন ঠাস জানে চুড়ে কি বল গালা আর মাঝে আস্তা দিয়ে ঠিক আছে বন্ধ বাজার মাঝে পানি খাবা। এটা আসলে হিংসাত্মক জায়গা ছাড়া মাত্র 3000 টাকার জিনিস অ্যাভেলেবেল মানুষের বাড়িতে কল চুরি করলে কল থাকতো। এটা আমাদের ছোটবেলায় শুনছি কল চুরি হয়, কিন্তু এই যে 20 বছর ধরে আমরা শুনিনি কোন কল চুরি করে না। কাকা জেলুকে নিছে কিনে নিয়েছি, এই যে আমি কি করতেছি মানে গার্ব করলে আমরা নিয়ে এলাম, আমি জানি আমি কভার করতেছি কথা কি বলবো বলেন। মানুষের দেওয়া অর্থে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আজকে তাদের জন্মের মানে এই জায়গায় বসবাস করার পর থেকে তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না। আমাদের অস্ট্রেলিয়ান প্রবাসী আবু শিল কামরুজ্জামান ভাইয়ের ব্যবস্থাপনা অর্থায়নে আমরা একটা কলের ব্যবস্থা করেছিলাম প্রায় 7টা আদিবাসী পরিবারের জন্য। তারা আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছিল, খুব ভালোভাবে তাদের প্রায় 1 মাস থেকে 1.5 মাস সময় ভালোই, অন্যের বাড়িতে যাওয়া লাগে না, নিজেদের কলের পানি নিজেরা ব্যবহার করতেছে। আমরা 10টা সরি 5টা সরি পানি খেতেছি, আর পানিটা কপাল আর্সেনিক নাই, খুবই ভালো পানি। দিচ্ছেন না ব্যক্তিগত করে নিল, মনে করো এতদিন হয়তো সরকারি আনলো আমার কিনা, এরা কি ঢাকায় গেছে সবাই? না 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 হ্যাঁ ঠিক আছে, আপনার তো চিনছি, কাম নাই চিন্তা করতেছেন তুমি আমার কি করবা না তুমি পেঁচা করে কি বলতে গেলাম এরকম মানুষ জেনে আল্লাহ তাআলা তারা হেদায়েত দান করুক। ঠিক আছে, আসলে একজনকে কষ্ট দিয়ে আরেকজন কখনো ভালো হতে পারে না।